আসসালামু আলাইকুম। এই যে আমার ছাদ বাগান, এটা হচ্ছে থাই জাম্বুরার বড় ভেরিয়েন্ট যেটা সেটা। এই যে ছোটো ছোটো কুশি আসছে, ফুল এসেছিল অনেকগুলা, কিন্তু খুব একটা ধরেনি। ছোটো ছোটো অল্প কয়েকটাই ধরছে আর কি। এই যে জাম্বুরা, থাই জাম্বুরা, এটা থাই ভেরিয়েন্ট। হচ্ছে মরিচ গাছ, এটা হচ্ছে আপেল কুলের গাছ। এবার প্রথম গোড়ায় ধরার পরে ছাঁটাই করে দিছি, প্রুনিং করা হয়েছে। প্রুনিং করে এখন এই যে অনেক কুশি গাছ নতুন নতুন, যেখানে কাটে দিচ্ছি, যার কারণে এদিক দিয়ে অনেকগুলো কুশি গাছ। প্রতিটা কুশি থেকে এই যে পাতা গাছাচ্ছে, এই যে ফুল আসবে এখন এগুলাতে, বুঝছেন? এখানে এখানে কাটছি, এখানে গাল গাছাইছে, এখানে আসছে, এখানে আসছে, ওইদিকে আরো গাছাইছে, যে এখানে কাটছি এখানে আসছে, এই যে নিচে গাছাইছে। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর। থাই জাম্বুরা হচ্ছে এটা 12 মাসেই মরিচ ধরে লাগাচ্ছে। এই যে আম গাছ, আমের মুকুল আসছিল অনেক, কিন্তু আম ধরেনি, যে মুকুলগুলো শুকাই গেছে। স্প্রে করা হয়নি, সেজন্য হয়তো আমের গুটি যে ছোট ছোট 1-2টা গুটি আছে, বাকি সবগুলোই নষ্ট হয়ে গেছে। অনেকগুলাই, যে এই গাছেরও গুটি সব নষ্ট হয়ে গেছে, এই গাছেরও সব নষ্ট হয়ে গেছে, এইখানেও নষ্ট হয়ে গেছে সব। সবগুলা গাছের আমের মুকুলে নষ্ট হয়ে গেছে, একটা মুকুলেও আম নেই, আম হয়নি। এই যে পাশের গাছের ইয়া থেকে মনে হয় এগুলাতে ছড়াইছে পোকা। এইটাতে কয়েকটা আসছে গুটি। ব্ল্যাক স্টোন আম, মুকুল আসেনি। কাটিমন, এটা 12 মাসই ধরে। এটা হচ্ছে নিম গাছ, যে নিম গাছ সাধারণত সবার ছাদেই থাকা উচিত। জাত নিমের গাছ অনেক উপকারী গাছ। যে ওইখানে একটা আম গাছ, যেখানে সবগুলো আম গাছেই এবার মুকুল আসছে অনেক, কিন্তু আম ধরলো না, তো স্প্রে করতে হইতো। সময় মতো স্প্রে করা হয়নি, জন্যই ধরলো না। যেটা বেলের গাছ, এটা একটা আমের গাছ, হাড়ি ভাঙ্গা আম।
ছোট ছোট মুকুল আসছে, বটি আসতেছে, এগুলো থাকবে না হয়তো। যেভাবে মুকুল এসেছিল ওইভাবে ধরে নেই। এটা আপেল গাছ। এই যে ভাই, এই যে গাছের গোড়া থেকে এই ডালটা ভাঙছে, তো ভাঙি পড়ে নাই, কিন্তু যে 7 পাতা, চেনে যে 7 পাতা, এই যে এইখান থেকে দিচ্ছে, একটা ডাল এইখানে, এটা এইখানে, এইটা আর একটা গাছ, এই যে এইটা গাছেরও ওই যে এরকম। এ ইয়া করে দিয়ে গেলি ভিডিও না এই এটা তো সুন্দর টের পাওয়া যাচ্ছে। এটা কি দিল, এটা কিন্তু আসলে ওরম কালার। এই যে এইখানে সুন্দর কালার টের পাওয়া যাচ্ছে। আরে হ্যাঁ, কালার তো সুন্দর, মারাত্মক কালার। এটা তো লালের উপর দিয়ে, মানে লালের উপর দিয়ে কালার করে দিচ্ছে। হ্যাঁ, সুন্দর লাগছে। এইটাতে এখন নিয়ে বোঝা যাচ্ছে সুন্দর।